বাংলাদেশের নির্বাচন কখনোই শুধু ব্যালট বাক্সের লড়াই ছিল না। এটা ছিল রাজপথ, ছিল মিছিল, ছিল গুলি, ছিল রক্ত, ছিল জেল, জুলুম। এদেশে কোনো বড় রাজনৈতিক পরিবর্তন আন্দোলন ছাড়া আসে নাই, আর প্রায় প্রতিটা অর্থবহ নির্বাচন এসেছে বড় আন্দোলনের পর। ঠিক এমনই এক প্রেক্ষাপটে আসতে যাচ্ছে ফেব্রুয়ারি 13 জাতীয় সংসদ নির্বাচন। জুলাই অভ্যুত্থানের পর আবারও মানুষ স্বপ্ন দেখছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের। আজ আমরা ব্যালট নেওয়ার প্রথম পর্বে ফিরে দেখব স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলোর ইতিহাস আর তার পেছনের আন্দোলনের ইতিহাস। 1973 প্রথম নির্বাচন। স্বাধীনতার মাত্র 2 বছর পর প্রথম জাতীয় নির্বাচন। দেশ তখনও যুদ্ধবিধ্বস্ত, রাষ্ট্র তখনও দাঁড়ানোর চেষ্টা করছে। এই নির্বাচনে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ পায় 293টি। এটা ছিল মুক্তিযুদ্ধের আবেগের ভোট, কিন্তু পূর্ণ অর্থে প্রতিযোগিতামূলক গণতন্ত্র তখনও গড়ে ওঠেনি। 1975-এর শেখ মুজিবুর রহমানের হত্যার পর বাংলাদেশে ঢুকে পড়ে সামরিক শাসনের যুগে। মুস্তাক, তারপর জিয়া, তারপর এরশাদ। এই সময় নির্বাচন হয়েছে, কিন্তু জনগণের ক্ষমতা বদলানোর সুযোগ ছিল না। 1979 জিয়া আমলের নির্বাচন। 1979 নির্বাচন ছিল সামরিক শাসনের বৈধতা পাওয়ার চেষ্টা। হ্যাঁ না ভোট, রেফারেন্ডাম রাজনীতি। বিএনপি ক্ষমতায় আসে, কিন্তু বাস্তবে এটা ছিল সেনা শাসনের ছায়ায় নির্বাচন। 1986 এরশাদের নির্বাচন। স্বৈরাচার এরশাদের আমলে হয় আরেকটা নির্বাচন। সেটা বিএনপি বর্জন করে, আওয়ামী লীগ, জামাত এতে অংশ নেয়। নির্বাচনের পর ব্যাপক কারচুপির অভিযোগ আনে তারা, কিন্তু এই নির্বাচন ছিল স্বৈরশাসন টিকিয়ে রাখার রাজনৈতিক কৌশল। 1991 প্রথম গ্রহণযোগ্য নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি সরকার গঠন করে জামাতের সমর্থনে, সংসদীয় ব্যবস্থা ফিরে আসে। এই নির্বাচন ছিল 1990-এর গণঅভ্যুত্থানের সরাসরি ফসল, কিন্তু যেই ব্যবস্থার মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতাটা এসেছিল সেই প্রক্রিয়া বন্ধ করে দিতে চায় বিএনপি। দলীয় সরকারের অধীনে নির্বাচন মানতে নারাজ অবস্থায় থাকে আওয়ামী লীগ। শুরু হয় হরতাল, শুরু হয় সংসদ বর্জন, শুরু হয় রাজপথের লড়াই। ফেব্রুয়ারির 1996 একতরফা নির্বাচন। বিএনপি একতরফা নির্বাচন করে, ভোটার উপস্থিতি প্রায় শূন্য। এই সরকারটিকে ছিল মাত্র 12 দিন। আবার প্রমাণ হয় ভোটের বৈধতা আসে রাজপথ থেকে। জুন 1996 আবার নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবারও নির্বাচন হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসে জাতীয় পার্টির সমর্থনে। এই নির্বাচন সরাসরি রাজপথের আন্দোলনের ফসল। 2001 নিয়মতান্ত্রিক ধারাবাহিকতা। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসে। এই নির্বাচনে সম্ভব হয়েছিল 96-এর আন্দোলনের সাংবিধানিক ব্যবস্থার কারণে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবার সংঘাত শুরু হয়। প্রধান বিচারপতি নিয়োগকে কেন্দ্র করে আরও বেড়ে যায় এই সংঘাত। শুরু হয় আওয়ামী লীগের তুমুল লগি বৈঠা আন্দোলন। রাজপথের সহিংসতা, শেষ পর্যন্ত আসলো সেনা সমর্থিত সরকার। রাজনীতি স্থগিত করা হয়। খালেদা জিয়া, শেখ হাসিনা, তারেক রহমান সহ আরও অনেক নেতাকে করা হয় গ্রেফতার। দুর্নীতির মামলায় হয়েছিল অনেক নেতাদের নামে। 2008 সংকটের পরে আবার নির্বাচন। 2008 সালে নির্বাচন হয় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আওয়ামী লীগ পায় ভূমিধস বিজয়। এই নির্বাচনও আসে একটা বড় রাজনৈতিক সংকটের পর। আবার 2011 সাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংবিধান থেকে বাতিল করা হয়। এখান থেকেই শুরু হয় নতুন সংকটের যুগ। 2014 ভোট ছাড়াই নির্বাচন। বিএনপি নির্বাচন বর্জন করে। 153টি আসনে কোনো ভোটেরই প্রয়োজন হয় না। বাস্তবে এটা ছিল নির্বাচন নয়, ক্ষমতা পুনর্দখলের প্রক্রিয়া। 2018 রাতের ভোট। ফ্যাসিবাদী ব্যবস্থা, পুরো জাতির গণতন্ত্রের বাসনার হত্যাও শুরু হয় এই নির্বাচনের মাধ্যমে। 2024 অংশগ্রহণহীন আমিরামি নির্বাচন। 2024 সালেও বিরোধীদের প্রায় সবাই নির্বাচন বর্জন করে। ভোটার উপস্থিতি আবারও প্রশ্নের মুখে। নিজেদের দলের প্রার্থীদের স্বতন্ত্র দাঁড় করিয়ে দেয় আওয়ামী লীগ। এভাবেই নির্বাচনকে বৈধতা দিতে চায় তারা। বাংলাদেশের ইতিহাস খুব পরিষ্কার। যখন রাজপথ জেগেছে তখন ভোট কিছুটা অর্থবহ হয়েছে। যখন রাজপথ চুপ ছিল তখন ভোট হয়ে গেছে ক্ষমতার আনুষ্ঠানিকতা। এদেশে কোনো স্বৈরশাসক আন্দোলন ছাড়া যায়নি। ভোটাধিকার কোনো বড় আন্দোলন ছাড়া আসেনি। কোনো গ্রহণযোগ্য নির্বাচন সংকট ছাড়া হয়নি। শেষ কথা, বাংলাদেশের গণতন্ত্রের পথ স্বাভাবিক নয়, এটা সংগ্রামের পথ, এটা লড়াইয়ের পথ।